হিজাব ও জামায়াত প্রসঙ্গে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন শিল্পকলা মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। বলেছেন তিনি সমালোচনাকে ভয় পান না, বরং সকল মত ও আলোচনাকেই জায়গা দিতে চান। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দুর্নীতি, শিল্পকলা ও শিল্পচর্চার রূপরেখা ঘোষণা করেন সৈয়দ জামিল আহমেদ। বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে বিস্তারিত। মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার একদিন পর গণমাধ্যমের মুখোমুখি নাট্যজন জামিল আহমেদ ঘোষণা দিলেন দুর্নীতির কারণ চিহ্নিত করে তা নিশ্চিহ্ন করার। মহাপরিচালককে সাংস্কৃতিক উপদেষ্টার নিকট দায়বদ্ধ থাকতে হবে ও জবাবদিহিতা প্রদান করতে হবে। শিল্পকলা একাডেমির বর্তমান আইনের 4 থেকে 13 পর্যন্ত ধারাগুলো স্থগিত বা বাতিলের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। একে দীর্ঘমেয়াদে একে একটি কার্যকর বহুত্ববোধক গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এই অভিলক্ষ্য নিয়ে যথাযথ পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করতে হবে। এই জন্য নীতি নির্ধারণী ও সম্মতি ও সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে। জাতীয় বাজেটে 3% সংস্কৃতি খাতে বরাদ্দের দাবি জানিয়ে জেলা শিল্পকলা একাডেমিগুলোকে স্থানীয় সংস্কৃতির মূল কেন্দ্রে পরিণত করার পরিকল্পনাও তুলে ধরেন। একেবারে খুব স্বচ্ছভাবে আইনের ভিত্তিতে, একেবারে প্রবিধানের ভিত্তিতে, যা নিয়ম আছে নিয়মের ভিত্তিতে আমাদের পুনরায় ঢেলে আমাদের যেই অ্যাডমিনিস্ট্রেশন আছে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নতুন করে সাজিয়ে সচল করা, এই হচ্ছে প্রথম কাজ। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে হিজাব, ওয়াজ মাহফিল ও জামাত প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরে সৈয়দ জামিল আহমেদ বলেন, তার এক একটি নাটক মঞ্চস্থ হবার পর তাকে নানা ধরনের রাজনৈতিক ট্যাগ দেওয়া হয়েছে, তাই কোনো সমালোচনাকে তিনি ভয় পান না। ওই নাটকটা যখন করতে গেছে আমি হয়ে গেছে পাকিস্তানি এজেন্ট এবং ইসলামের এজেন্ট। আমি বোধহয় ওখানে ইসলামী কিছু করে আমি ওই তোমাকে কিন্তু আমেরিকার ভিসা দেবে না, কারণ তোমাকে বলবে তুমি হচ্ছে কি কোনো ইসলামিস্ট এজেন্ট। আমি বলেছিলাম 4 তারিখে, আপনারা যদি আমার ওই ভিডিওটা কেউ কিন্তু সার্কুলেট করেন না, 4 তারিখে বটতলার সামনে অপরাজেয় বাংলায় কিন্তু আমি একটা কথা বলেছিলাম। সেই কথাটা ছিল এই সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে দুই পক্ষের একটা চুক্তি, জনগণের সাথে রাষ্ট্রের বা সরকারের একটা চুক্তি। জনগণ ক্ষমতা দেয় সরকারকে এই ভিত্তিতে, এই চুক্তিতে, যে সরকার তাদের রক্ষা করবে। সরকার যদি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে জনগণের দাবি অধিকার আছে সরকার উৎখাতের। আমি এই কথা বলেছিলাম। এই কাজী এই অভ্যুত্থান এটা একেবারে আইনসঙ্গত, এটা একেবারে ন্যায্য। নিজের চিন্তা চেতনা ও দর্শনের কাছেই তিনি দায়বদ্ধ বলে উল্লেখ করেন। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।